মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবীজি বলতেছেন, উম্মত তোমরা তো জানো না কোরআনের কত মর্যাদা রয়েছে, কোরআনের কত সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। নবীজি বলতেছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি আমার কোন উম্মত একত্রিত হয়ে, তারা কয়েকজন একসাথে হয়ে আল্লাহর ঘর কোরআন মসজিদে, আল্লাহর ঘর মসজিদে, বুয়ুতিল্লাহ আল্লাহর ঘর মসজিদে যদি কেউ বসে একত্রিত হয়ে কোরআনের মজলিস করে, কোরআনের দর্স করে, কোরআনের আলোচনা করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা সেই কোরআন মোতাবেক তারা দর্স তাদরিস আলাপ আলোচনা করে, যেমন আমরা করতেছি কোরআনের আলোচনা। নবীজি বলতেছেন, এইরকম যদি আমার কোন উম্মত আল্লাহর ঘর মসজিদে বসে কোরআনের আলোচনা করে, পরস্পর মিলে তারা দ্বীন ইসলামের আলোচনা করে, তখন কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা, শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক ওই স্থানের মধ্যে কি করেন? আল্লাহ পাকের শান্তি, সাকিনা নাজিল করেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং আল্লাহ পাকের রহমত অজর দ্বারা এই স্থানের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয় কোরআনের কারণে। বলুন সুবহানাল্লাহ। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং আল্লাহ পাকের যত রহমতের ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম আমাদেরকে চতুর্দিকে ঘিরে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতেছি না, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআনের যখন আলোচনা করি, এইরকম চতুর্দিকে ফেরেশতারা আমাদের কি করেন? ঘিরে থাকেন, বেষ্টন করে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবীজি বলতেছেন, এরপরে মজলিস যখন শেষ হয়ে যায়, সবাই বাড়িতে চলে যায়, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারাও আল্লাহর কাছে চলে যান। আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে ওই বান্দাদের আলোচনা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার ওই বান্দারা এই নুরুজ্জাহান বাপের পাড়া মসজিদে বসে কোরআনের আলোচনা শুনেছিল, কোরআনের তিলাওয়াত করেছিল, কোরআনের কথাবার্তা বলেছিল, আমরা সেখান থেকে আসতেছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক জানে কি জানে না? ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা কোথায় এসেছেন, কোথা থেকে গেছেন আল্লাহ পাক জানে না? আল্লাহ পাক জানেন। জানার পরে ওনারা বলেন, আল্লাহ পাক আমরা ওখান থেকে এসেছি। তখন আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আমার বান্দারা ওই কোরআনের মজলিসে কি চেয়েছে আমাকে একটু বলো। ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা জবাব দিবেন, আল্লাহ পাক আপনার বান্দারা জাহান্নাম থেকে পানা চেয়েছে, জান্নাত চেয়েছে, এবং আপনার সন্তুষ্টি চেয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আমার বান্দারাকে আমাকে দেখেছে। ফেরেশতা আলাইহিমুস সালাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দারা আপনাকে দেখে নাই, আপনাকে না দেখে উলামায়ে কেরামদের মুখে শুনে শুনে আপনার ভয় তালাশ করেছে, আপনাকে ভয় করেছে, আপনার সন্তুষ্টি চেয়েছে। আপনার বান্দারা জান্নাত দেখে নাই, জান্নাত না দেখে কোরআনুল কারীমের মধ্য থেকে শুনে শুনে তারা জান্নাত পাওয়ার আশা করেছে, কোশিশ করেছে। আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখে কোরআনুল কারীম পড়ে পড়ে আলোচনা শুনে শুনে তারা জাহান্নামের শাস্তি থেকে পানা চেয়েছে, জাহান্নামকে ভয় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা সাক্ষী থাকেন, ওই মজলিসের মধ্যে, ওই কোরআনুল কারীমের আলোচনার মধ্যে যতগুলা বান্দা রয়েছে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, এই কোরআনুল কারীমের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। قال ملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة। অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে জানতে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে যত মানুষ এসেছে আপনি সবাইকে ক্ষমা করে দিলেন, বুঝতে পারলাম, কিন্তু এই মজলিসে এমন একটি ব্যক্তি এসেছে, সে মাহফিল শুনতে আসে নাই, সে কোরআনের আলোচনা শুনতে আসে নাই, সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটুখানি বসেছে, সে ফাসিক, ফৌজদার, গুনাহগার ব্যক্তি। এরকম অনেক আছে না নাই? মনে করুন কোথাও কোরআনের আলোচনা হচ্ছে, একজন গুনাহগার ব্যক্তি, একজন মদকুর, গাজাকুর, একজন ফাসিক ব্যক্তি সে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই কোরআনের মজলিস থেকে একটুখানি বসে গেছে। ফেরেশতা আলাইহিস সালাম বলেন, আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? এ তো গুনাহগার, এ তো নেক কাজ করে না কখনো, আপনি কি তাকে মাফ করে দিলেন? আল্লাহ পাক দেখেন বান্দা বান্দিকে মাফ করার জন্য একটা ওসিলা তালাশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
قال هم الجلساء لا يشقى جليسهم ও ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা ভালো করে জেনে রাখুন, ওই কোরআনের মজলিসের মধ্যে যে সমস্ত নেককার বান্দাগণ এসেছিল তাদের উসিলায় এই কবিরা গুনাহ গুনাহগার ফাসিক ব্যক্তিকেও আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য একটা উসিলা তালাশ করেন। এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন নিজের গুনাহ খাতা মাফ করানোর জন্য। এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা নিজের গুনাহ খাতা মাফ করাতে না পারি তাহলে আমরা হালাক ধ্বংস, আমরা হালাক ধ্বংস। এই রমজান মাসে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার কোশিশ করবেন এবং বিশেষ করে এই কুরআনুল কারীমকে একটু বোঝার চেষ্টা করবেন। এই কুরআন শরীফ যদি আপনি বুঝতে পারেন, আপনি নবীজিকে পরিপূর্ণ বুঝতে পারবেন। নবীজিকে যদি পরিপূর্ণ বুঝতে পারেন, নবীজির আদর্শ মোতাবেক নিজের জীবনকে সাজাতে পারবেন। নবীজির আদর্শ মোতাবেক যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারেন, তাহলে এই রমজান মাসে আপনি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা অবশ্যই মুত্তাকি হবে। এই মুত্তাকি আমরা হতে পারবো এবং মুত্তাকি হয়ে আমরা পরকালের কঠিন আযাব থেকে নাজাত পেতে পারবো এবং পরকালে জান্নাত পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো।